হামজা চৌধুরী বাংলাদেশে আসায় যা বললেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন যে ফুটবল যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। হামজা চৌধুরী আসায় বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে এই হামজার হাত ধরেই। আপনারা সবাই তাকে সাপোর্ট করুন, সে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে। সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরীর তুলনা নিয়ে হামজা চৌধুরী বলেন যে সাকিবের সাথে আমার তুলনা করা বোকামি, কারণ সে বিশ্ব পর্যায়ে অনেক দিন দাপট দেখিয়েছে, সে একজন মেগা স্টার। ব্রাজিলের তারকা ফুটবলার রাফিনাকে নিয়ে বার্সেলোনার গোলকিপার সেজনি বলেন 2025 সালের ব্যালন ডি'অরের সেরা দাবিদার হলো রাফিনা, কারণ সে এবারের মৌসুমে অসাধারণ পারফরমেন্স করেছে। এ কেমন সিন্ডিকেট! ভারতের বিপক্ষে দল থেকে বাদ হ্যাট্রিক করা ফাহামাদুল, কারণ তাকে দেখানো হয়েছে তার বয়স কম, সে কারণে বাংলাদেশ দলে সে নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, লামিন ইয়ামাল যদি স্পেন দলে খেলতে পারে তাহলে ফাহামিদুলের কি সমস্যা? এই সিন্ডিকেটের পতন আমরা চাই, কি বলেন আপনি? বাংলাদেশে এসেছে হামজা চৌধুরী, খেলবে ইন্ডিয়ার বিপক্ষে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ইন্ডিয়ার সকল প্লেয়ারের মার্কেট ভ্যালুর চাইতে হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু ডাবল, কারণ তার মার্কেট ভ্যালু 4.50 মিলিয়ন ইউরো আর ইন্ডিয়ার সকল প্লেয়ারের মার্কেট ভ্যালু 2.85 মিলিয়ন ইউরো। ম্যাচ শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরের দুঃসংবাদ, কারণ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে মেসি, কারণ সে ইনজুরিতে পড়েছে, খেলতে পারবে না এই দুই ম্যাচ।